शान्तकारं भुजगशयनं पद्मनाभं शूरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्त हृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा फेसबुके यूट्यूबे श्रवणकारी भक्तबृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति वैष्णव मंडली सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। আমরা দেখতে পাই ঋষি বলছেন, আপনারাও সেদিন শুনেছেন যে দেখো ক জীবানাৎ ক বা প্রাণাৎ যদ্দেশ আকাশ আনন্দম নস্যাৎ। আনন্দ আছে বলে জীব বেঁচে আছে, আনন্দ পাওয়ার আশায় বেঁচে আছে, আনন্দকে কি করে পাওয়া যায় তার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছে। বিষয়টাকে লক্ষ্য করবেন। এই জন্য সমস্ত জীব চিরকাল আনন্দের পিছনে দৌড়ায়, কিন্তু আনন্দটা কোথায় পাবে সেটা নির্ধারণ করতে পারে না, এটাই সমস্যা। সেই জন্য দেখো পুত্রাৎ প্রেয়, ঋষি বলছেন পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেয় আত্মানস্তু সর্বমেব প্রিয়ম ভবতু ভবতি। आत्मानस्तु पुत्र प्रिय, कन्या प्रिय, पत्नी प्रिय, वित्त सम्पत्ति टाका पयसा घर बाड़ी गाड़ी विषय सम्पत्ति प्रिय, किन्तु कार प्रिय बोले आत्मा आछे बोले प्रिय। तो एखन आमी यदि मरे जाई, एखोनी आश्रमेर सामने एकजन एसे बोलछे महाराज गाड़ी टाड़ी लागले बोलबेन। बोले आमी तो एकटा भालो गाड़ी किनेछि टाटा टिस्कनेर, तो सेई जोन्नो एखोनी गाड़ी लागले बोलबो। तो ताहले गाड़ीटा आमी किनलाम आमादेर ट्रास्टेर तरफ थेके, ताहले आत्मानस्तु सर्वमेव प्रियम भवति। ता गाड़ीटा भालो लागे, चढ़तेও भालो लागे, गाड़ीटा बेश सुंदर, बेशी जार्किंग करे ना, धक्का धक्की देय ना, गाड़ीटार स्टैंडार्ड आछे, भालो गाड़ी। किन्तु प्रियटा कार? आत्मार। आत्मार जन्य नय, এই জগতের বস্তুগুলো শরীরের প্রিয়। পুত্র প্রিয় মনে হয়, বিত্ত প্রিয় মনে হয়, বিষয় সম্পদ প্রিয় মনে হয়, গাড়ি বাড়ি প্রিয় মনে হয়, কিন্তু সব কিছু প্রিয় মনে হয় আত্মার জন্য। আত্মানস্তু সর্বমেব প্রিয়ম ভবতি। বৃন্দাবনে আমাদের আশ্রমের পিছনে পার্কে বসে কিন্তু আপনাদের হরিকথা শোনাচ্ছি। পার্কের গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, বট গাছটা সব দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন ব্রজভূমি ভগবানের প্রিয় স্থান। সেই জন্য কাতব কান্তা কস্তে পুত্র সংসারোয়ব অতীব বিচিত্র কশ্যত্তম বা কূত আয়াতঃ চিন্তয়ত দিদং ভ্রাতঃ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। কে তোমার? সবই তো চলমান জগতে। চলত চিত্তং চলদ বিত্তম চলদ চলদ জীবন যৌবনম, সবই চলমান। চিত্ত, চিত্তটা মন চলায়মান, বিত্ত চলায়মান। কখনো আমার কাছে অনেক টাকা হলো, কখনো টাকা নষ্ট হয়ে গেল। জানেন আমাদের ট্যাক্স লাগিয়েছে কত? ভক্তি যোগাশ্রমটা কেশবানন্দ ধামের ট্যাক্স লাগিয়েছে প্রায় 11 লাখ টাকা। ট্যাক্স মানে হোম ট্যাক্স, মানে ভবন কর হিন্দিতে বলে। আমাদের আশ্রমের ট্যাক্স লাগিয়েছে 5,86,000 না 87,000 টাকা। চিন্তা করুন। তারপরে আমি কালকে গেলাম, গিয়ে সারাদিন মানে সকালবেলা গেছি, গিয়ে অফিসে বসে আমি বললাম क्या करे आप लोग तो वृंदावन में कृष्ण चोरी करता था, आप भी चोरी करते हैं, चोरी से तो आपका मन नहीं भरेगा।
तो हमको क्या करना होगा, हमको फिर साधु होकर डाकू बनना पड़ेगा, 2-4 का मर्डर करना पड़ेगा। इतना पैसा कहाँ से लाएंगे आपको, आप बताइए, ये पैसा कहाँ। बोले महाराज जी हमने एक बार भी बोला कि आपको इतना ही देना होगा। अरे इतना नहीं देना होगा तो इतना रसीद बना के कैसे भेज दिया, एक बार भी बोला नहीं, लेकिन रसीद बना के भेज दिया आपको। আমি একটু উল্টো বলি জানেন তো, এটা একটু আছে আর কি, মহারাজের একটু উল্টো করে ধাতানি দেওয়ার অভ্যেস আর কি। তাই সেই ধাতানি তো দেওয়ার পরে তারপর যাই হলো, সে কি হলো আর এখন বলছি না, কিন্তু শুনুন। তাহলে এই বস্তুগুলো জগতের বস্তু যন্ত্রণা দেওয়ার জন্য, এই দেখুন গেস্ট হাউস, তার যদি কত রকম সমস্যা, সময় মতো টাকা দিতে পারছে না, যাত্রী যদি ঠিক না হয় পেমেন্ট হচ্ছে না, কিংবা এই তার উপরে এত ট্যাক্স, তার ইলেকট্রিক বিল কত, আশ্রমের স্কোয়ার ফুট অনুযায়ী ওরা ট্যাক্স লাগাচ্ছে, তার যত স্কোয়ার ফুট তার 7 গুণ ট্যাক্স লাগাচ্ছে, এইসব নানান রকম ব্যাপার। এখন চিন্তা করুন, জগৎ যখন চলত জীবন যৌবনম, জীবন ছোটবেলা ছিলাম কি সুন্দর একটা বেশ মার আদরের ছেলে, আদরেরও ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, ক্রমে দিনে দিলে বালক হইয়া সংসার লাগিল ভালো, হাসিয়া কাটানো কাল সংসার লাগিল ভালো। ভালো লাগলো, মনে হলো এই তো বাহ, যত জ্ঞান হলো ধরে এই মা এই বাবা এরা ভালোবেসেছে, এরা এই করেছে ওই করেছে। তারপরে স্বার্থের জন্য দরকার হলে মা বাবাকেও খুন করে দিচ্ছে। এই জগৎটা এইরকম, চলো জীবন যৌবনম, জীবন চলছে, যৌবন চলছে, যৌবন এক সময় ভাটা পড়ছে, কামনায় ভাটা পড়ছে, কামনা বৃদ্ধি হচ্ছে, নানান কারণ জীব সংসার পথে এইভাবে ঘোরে। সেই জন্য ঋষি আমাদেরকে বলছেন, ভালো করে মনে রাখবেন, যেমন জনক রাজা, ঋষির কথা বলতে বলতে জনক কিন্তু ঋষি, জনক শুধু ঋষি না, কৃষ্ণের ভাষায় বলছে জনকাদি রাজর্ষয়, রাজার মধ্যে ঋষি। এই রাজযোগটা আপনাদের বোঝা দরকার, যে রাজযোগ যদি জীবনে না হয় তাহলে সাধনা করতে পারবেন না। রাজযোগ বলে মানে রাজযোগ মানে বলে রাজারা যে যোগ করেছেন, রাজারা যোগ করেন, রাজারা যেমন রাজর্ষি জনক, রাজর্ষি অম্বরীশ, এরা হচ্ছে রাজার মধ্যে ঋষি। ভালো করে মনে রাখবেন, মনে রাখবেন, না রাখলে জীবনটা বেকার হয়ে যাচ্ছে না। সনাতন ধর্ম বোঝেন না, বাঁদরের ধর্মে গিয়ে ঢুকলেন, বাঁদরের ধর্ম, নয় কুত্তার ধর্মে, নয় বিড়ালের ধর্মে, নয় শুয়োরের ধর্মে ঢুকে গেলেন, কোনো বোধ নেই তো। বলে এই তো এটাও ধর্ম, যেমন মোল্লার সঙ্গে আল্লাহ বলে চিৎকার করে উঠলেন, কিংবা খ্রিস্টানের সঙ্গে আর কিছু বলে চিৎকার করে উঠলেন। নিজের ধর্মের বোধ না থাকলে যা হয়, বুঝতে পেরেছেন? এখন কোনটা ভালো খাদ্য আর কোনটা বিষ সেটা তো আপনাকে বুঝতে হবে। না বুঝলে সনাতন ধর্মকে যারা মানছেন তাদের মাথায় ঝাঁটার বাড়ি মারা দরকার। বলে ভালো করে নিজের ধর্মটা বোঝো, তুমি যে সনাতন ধর্ম কেন মানো, তোমার পিতা মাতা কেন মানতেন, তোমাকে কেন মানতে বলা হচ্ছে, এটা তুমি বুঝবে না। তা না হলে তো তুমি এরপরে কি করবে তার ঠিক নেই। কখনো আল্লাহ আকবার বলে ঠেলে উঠবা, শালার পাষণ্ড, নিজের ধর্মকে বুঝলি না আল্লাহ। তারপরে যারা আল্লাহকে নিয়ে দৌড়চ্ছে তাদেরকেও তো ঘুরতে হবে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য মনে রাখবেন যে এই পাষণ্ড চেতনাকে মুক্ত করার জন্য নিরন্তর চেষ্টা করা দরকার। তাহলে মহর্ষি আমাদেরকে বলছে, তাহলে রাজর্ষি জনক, রাজার মধ্যে ঋষি। কৃষ্ণ নিজে তার নাম করেছেন গীতা জনকাদি, জনক শুধু জনক বললেন না, জনকাদি রাজর্ষয়। রাজারা কি করতেন? সব করতেন, রাজারা সব করতেন। কি? কার অপরাধ হয়েছে তাকে দণ্ড দাও, যার বেশি পাপ করছে, যে শোধরাচ্ছে না তাকে শুলে চড়িয়ে দাও, যে ভালো লোক তাকে পুরস্কার দাও, যে দরিদ্র তার অন্নের ব্যবস্থা করো, চাষবাস কৃষকদের জমি জায়দাদ চাষবাস ঠিক মতন করার জন্য তাদের সহযোগ করো। এটা তো রাজার ধর্ম, রাজধর্ম এটা।
রাজা প্রজাকে পালন করবে। ধারা তীর্থে ধরণীপতয়, ধরণীপতি মানে রাজা, রাজার জন্য তীর্থ হচ্ছে তার শক্তি। যে রাজার শৌর্য, বীর্য, তেজ, বল, ধৃতি, শৌর্য, তিতিক্ষা, উদারতা, ব্রহ্মণ্যতা, ঐশ্বর্য, এগুলো হচ্ছে ক্ষত্রিয় রাজার ধর্ম। কাণ্ডজ্ঞানহীন লোকের হরিকথা শুনবেন না, মুন্ডুপাত হবে। মুন্ডুপাত বোঝেন তো? সেই ইয়েকে, গার্গীকে বলেছিল, আর একবার যদি বলেছো তোমার মুন্ডু খসে পড়বে, জানেন তো? গুরুদেব বলেছেন আর একবার, বলে ব্রহ্মের পরে কি আছে, তার মধ্যে আর একবার যদি এরকম প্রশ্ন করেছো তোমার মুন্ডুটা খসে পড়বে। কেশবানন্দ মহারাজ তাই বলছে, ভালো করে মনে রাখবেন। যদি ঠিক মতো মহারাজকে ফলো না করেন তো আপনার মুন্ডু খসে পড়বে। আপনি বুঝবেন আপনি সনাতন ধর্মের লোক, আপনার ধর্মের বৈশিষ্ট্য কত, ঋষিদের বৈশিষ্ট্য কত, তারা আপনাকে কত কি দিয়ে গেছেন, আপনি পড়লেন না। ঋষিবিদ্যা, আমাদের বেদের যে মহাভাষ্যকার মহর্ষি পতঞ্জলি, তিনি যে কি কষ্ট করেছেন এরা, এই ঋষিরা জগৎ কল্যাণের জন্য, তার সব বেদের ভাষ্য সব পাওয়া যায় না। বেদেতে জানেন তো বালখিল্য সূক্ত বলে 91টা সূক্ত আছে। এক একটা সূক্তে অনেকগুলো মন্ত্র থাকে। 91টা, এক একটা সূক্তে হয়তো কোনো সূক্তের মধ্যে 32টা মন্ত্র আছে, কোনো সূক্তে হয়তো 45টা মন্ত্র আছে। এরকম বালখিল্য 91টা সূক্ত আছে পরবর্তীকালে ঋষিদের সংযোজন। এবং তার মধ্যে এই দুটো মন্ত্র আছে বিখ্যাত মন্ত্র, জানেন? এগুলো একটু মগজে ঢোকাবেন, সনাতন ধর্মের তো কিছুই জানলেন না। এই বালখিল্য সূক্তে একটা মন্ত্র হচ্ছে ব্রহ্মগায়ত্রী, ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। এটা বালখিল্য সূক্তের মন্ত্র। ঋগ্বেদের বালখিল্য সূক্তে মন্ত্র হচ্ছে এই ব্রহ্মগায়ত্রী। আর একটা হচ্ছে যেটা আমরা বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। এটাও বালখিল্য সূক্ত এবং ঋগ্বেদের অংশে বালখিল্য সূক্তের একটি বিশেষ মন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এখন আপনারা যদি কিছুই বুঝতে না চান তাহলে আপনারা বড় পণ্ডিত, আপনাদের কাছে কিছু বলা উচিত। তো তথাপি আমাকে বলতে হয়, এই জীবনটা যদি সনাতন ধর্মকে না বোঝেন, সত্যের পথে না চলেন, ঋষিদের বিদ্যাকে যেমন জানেন তো জনক রাজার জ্ঞান হয়েছিল কখন? বলি কেন? জ্ঞান তো গুরুগম্যা, গুরুর সেবা করতে করতে, গুরুর উপদেশ শুনতে শুনতে, গুরুর চরণে সমর্পণ করতে করতে জ্ঞান হয়। আমরা তো তাই শুনেছি। বলে ঘোড়ার ডিম শুনেছেন? জ্ঞানের জন্য যে নিরন্তর চেষ্টা করে, জ্ঞানময় কোষ আছে তো সেটাকে খোলার জন্য চেষ্টা, তার জন্য ব্রহ্মচর্য। লক্ষ্যটা যদি স্থির না হয়, ব্রহ্মচর্য কেন? বলে জ্ঞানময় কোষকে খোলার জন্য। সংযম কেন? বলে ওই জন্য। খাই কেন? বলে ওই জন্য। বেঁচে আছি কেন? বলে ওই উদ্দেশ্যে। গুরু সেবা করি কেন? বলে ওই জ্ঞানময় কোষকে খোলার জন্য। তাহলে আপনার সব সাধনা যদি জ্ঞানময় কোষকে খোলার জন্য হয়, তাহলে জ্ঞানময় কোষ হঠাৎ করে কখন খুলবে কেউ জানে না, আমিও জানি না। আমি যেমন দেখেছিলাম, আমার যেমন কুণ্ডলিনী শক্তি যখন জেগেছিল, আমি জানি না এরকম হলে হয়। হঠাৎ করে সেদিন ওই রকম করছিলাম, কেন করছিলাম আমিও জানি না। একটা বাস্তব সত্য বলছি আপনাদের। আমি জোরে জোরে শ্বাস টানতে টানতে হঠাৎ দেখি ভেতর থেকে চচ্চর 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 করে একটা শক্তি উঠতে শুরু করলো। এখান থেকে উঠতে 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 সেই শক্তি হচ্ছে কুণ্ডলিনী শক্তি। সেই শক্তি উঠে পড়লো, তখন গ্রাস করতে লাগলো আমাকে। তাহলে আমি তো জানি না যে ওই সময় এরকম করলে ওই রকম একটা কুণ্ডলিনীর মহাশক্তি আমার এই বিশুদ্ধ চক্রকে ভেদ করে সহস্রারে যাবে, এইটা আমার জানা ছিল না। কিন্তু ঠিক ওই রকম জনক রাজারও জানানো ছিল না যে আমার জ্ঞানময় কোষ এরকম কুণ্ডলিনী জেগে যাবে। তিনি ঘোড়ার পায়ে লোহার ওই যে চাকতিগুলো আপনারা কিনে নিয়ে বাড়লে, ওটা সবাই নেবেন। কলকাতায় আমরা ঘোড়ার নাল আপনাদের জন্য জোগাড় করে করে নিয়ে যাই বিভিন্ন ক্ষেত্র থেকে, যাতেই শোধিত ঘোড়ার নাল আপনার ঘরে লাগিয়ে অনেক অশুভ প্রভাব থেকে মুক্তি হতে পারেন। এখন ওই ঘোড়ার নালে তো ছিদ্র থাকে, ঘোড়ার পায়ে তো ওটাকে পেরেক দিয়ে এক ধরনের কিল দিয়ে আটা থাকে,
সেই ছিদ্রগুলো থাকে দুদিকে তিনটে তিনটে করে 6টা ছিদ্র আছে ঘোড়ার নালে। সেটা যারা নিয়ে গেছেন হাজার হাজার লোক নিয়ে গেছেন, এবং আমি যাচ্ছি 25শে এপ্রিল, তখন আপনারা হাজার হাজার লোক নিয়ে যাবেন আবার। সেটা আপনাদের কালসর্প দোষ কাটানো হবে, সেসব ব্যাপার। অনেকে কবচ নিয়ে যাচ্ছেন, পরশু দিনও 5টা কবচ পাঠিয়েছি। যাই হোক, এখন আলোচ্য বিষয় যে এই যে আমাদের জীবন পথ, তাহলে কি বুঝলেন? রাজযোগ অভ্যাস করা বলে কর্তব্য কর্ম করব, পুত্রের জন্য করব, স্ত্রীর জন্য করব, নিজের জন্য করব, কিন্তু যোগযুক্ত হয়ে করব। যেমন তদানীন্তনকালে রাজারা সব কর্ম করতেন যোগস্থ হয়ে, সেই জন্য সেটাকে রাজযোগ বলা হয়। জনক রাজা হোক, আর অম্বরীশ রাজা হোক, আর বিশ্বামিত্র রাজা হোক, আর যত রাজা, সগর রাজ, রাজা সগর, রাজা বিবস্বান, কিংবা রাজা হরিশ্চন্দ্র, রাজা রঘু, রাজা অজ, রাজা দশরথ, রাজা রামচন্দ্র, সূর্যবংশীয় বিখ্যাত রাজারা, যত রাজা ছিল তদানীন্তনকালে সবাই যোগযুক্ত অবস্থায় কর্ম করতেন। এই জন্য এদের রাজর্ষি বলা হয়। এদেরকে এত সম্মান দেওয়া হয় রাজার মধ্যে, এরা ঋষি, কারণ এরা সব কাজ ঈশ্বরে সমর্পিত। যোগস্থ কুরু কর্মাণি, যোগস্থিত হয়ে কর্ম করো, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমং ভূত্বা সমত্তম যোগ উচ্চতে। এই সমত্তম যোগ উচ্চতে, এই যোগ চেতনায় সমাহিত হয়ে যদি কর্ম করো, ভগবত নাম করো, আর ভগবানের সঙ্গে মন নেই, হরে কৃষ্ণ বলে গাইলাম। আজকাল দেখি মুসলমানরা গো হরে কৃষ্ণ, আরে মোল্লা গাইছে, হিন্দুরা খুব শেয়ার করছে, আরে মোল্লা গাইছে শেয়ার করছো, ও মোল্লা হরে কৃষ্ণ নামের প্রতি ওর প্রেম আছে তো? যদি থাকে তাহলে ভালো, মোল্লা বলে তার গান করা যাবে না, কৃষ্ণ বলা যাবে না, তা তো নয়। কিন্তু যদি গুরু কৃপা না হয়, দীক্ষা গ্রহণ না হয়, সমর্পিত চিত্ত না হয়, সংযত না হয়, সদাচারী না হয়, পবিত্র না হয়, তাহলে ওর মুখে হরিনাম শুনে কোনো লাভ হয় না। এই জন্য মনে রাখতে হবে, এই যে জীবন পেয়েছেন এটা তপস্যার জন্য। এই তপস্যার জন্য ঋষিরা আমাদেরকে বারবার, আমাদের ইন্দ্রজিৎ আদি সবাই দেখছি লাইনে এসে গেছে, ভরত গৌতম অনেকেই লাইনে এসে গেছেন, সবাই প্রোগ্রাম দেখছেন। তাহলে বুবাই ঢালি টালি সবাই দেখছে। যাই হোক, আপনাদেরকে বলার কথা একটাই, যে কথাগুলো না বারবার শুনবেন আর শেয়ার করবেন, সবাইকে পাঠিয়ে দেবেন। বলে শোনো, জীবন কাকে বলে, সাধনা কাকে বলে। মূর্খ একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, তাদের কাছে জ্ঞান লাভ করবেন। একটা বাচ্চা স্টেজে এসে কথা ইস্কনের অনেক বাচ্চা আছে, ছোট ছোট কটা মুখস্থ করে এসে স্টেজে ফটাফট বলছে, লোকে বলছে ওরে বাবারে কি জ্ঞান। যে ছাগলগুলো বলছে ওই বড় বড় আর্টিস্ট, ওই ছাগলগুলো নিজেই তো মূর্খ। নিশ্চিন্ন পাদপদেশে অরণ্য পিদ্রুমায়াতে, যেখানে গাছ নেই না সেখানে ভেড়েন্ডা গাছ ও বৃক্ষ বলে পরিচিত হয়। তেমনি এই অভাগা ছাগলগুলো শাস্ত্র পড়ে না, ধর্ম জানে না, বেদ জানে না, উপনিষদ জানে না, তপস্যা জানে না। এরা বলে কি এই বয়সে কি জ্ঞান লাভ করেছে। ওকে যদি একটা কথা ঘুরিয়ে প্রশ্ন করা হয়, ওর পেট দিয়ে আর কিচ্ছু বেরোয় না, কারণ ওকে কতগুলো কথা শিখিয়ে দেওয়া হয়েছে বারবার ছোটবেলার থেকে। ইস্কনে ওটা কিন্তু সত্যি সত্যি শেখায় যে যদি ইস্কনে কেউ পড়ে তাকে প্রায় 8 পাস পর্যন্ত গীতা পুরো মুখস্থ করে দেওয়া হয়। কিন্তু ওই গীতা যার মুখস্থ হয়ে গেছে 8-এ গিয়ে 9-এ গিয়ে, তাকে যদি গীতার একটা শ্লোকের বলা হয় এইটার অর্থ কি বলতো, তখন আর কচু গালে ধরে যাবে, তখন বলে আমি তো জানি না। এই জন্য মনে রাখবেন, সাধনা করুন, জীবনকে সুন্দর করুন। আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আগামী বছর যারা পরিক্রমায় আসবেন, আমার মুখে ভাগবতের অনর্গল ভাগবত 18,000 শ্লোকের ব্যাখ্যা শুনবার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। যে মহারাজ আমাদেরকে নূতনভাবে ভাগবত উপস্থাপন করবেন। প্রচুর সঙ্গীত, প্রচুর আমাদের ইন্দ্রজিৎ সবাই থাকবে, এবং আরও সঙ্গীতজ্ঞরা থাকবে। গান বাজনা সঙ্গীত আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ভাগবতের এই মহা উৎসব গীতা মহাযজ্ঞে গিয়ে সমাপ্ত হবে রাস পূর্ণিমায়। আর লক্ষ্মী পুজোর আগের থেকে প্রোগ্রাম শুরু হবে। সেই জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেন যে 3রা অক্টোবরের জন্য মাত্র 25,000 টাকা, 36-35 দিনের প্রোগ্রাম, যাওয়া আসা, গাড়ি রিজার্ভেশন, থাকা খাওয়া এভরিথিং। মনে রাখবেন 25,000 টাকা মাথা পিছু লাগছে।
আর যারা শুধু পরিক্রমা করবেন, বলে আমরা তো অত দিন দিতে পারবো না মহারাজ, 1 মাস 6-7 দিন যাওয়া আসা নিয়ে, তা আমরা শুধু পরিক্রমা করব। তাদের পরিক্রমার টাকা লাগবে 9,500। প্রোগ্রামগুলো আমরা সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনারা জেনে নেবেন। 9,500 যাওয়া আসা। যদি কেউ এসিতে বলেন, এসির চার্জ আলাদা দেখে নেবেন ভালো করে ফোনে, যে এইটা এক্সট্রা লাগছে, এইটা আমাকে দিতে হবে। যদি এসি 3-তে আসেন, এসি 2-তে আসেন, বা যে কোনো এসিতে আসতে গেলে আমরা রিজার্ভেশনের চার্জ আমরা দেব। আর যদি বলেন যে আমি পরে দিয়ে দিচ্ছি, রিজার্ভেশন আপনারা কাটুন, এই এসি কাটুন, আমার সেটাও ঠিক আছে, কিন্তু আপনাদের কনফার্ম করতে হবে যে আমরা পরিক্রমাতে আসব এবং মহারাজের সঙ্গে ভাগবত 1 মাস ধরে শ্রীমদ্ ভাগবতের অপূর্ব দিব্য কথা শ্রবণ করব এবং মহারাজ আমাদেরকে নূতন দিগন্ত দেখাবেন। জগতে মরে যাওয়ার আগে একবার প্রাণ খুলে ভাগবত বলার ইচ্ছা, সেই জন্য এই আগামী বছরের প্রোগ্রাম নেওয়া হয়েছে। সবাই মনে রাখবেন, সবার জীবন মঙ্গলময় হোক, সবাই ভালো থাকুন। আবার কাল দেখা যাবে পার্কে এসে যদি হরিকথা বলা যায়। পার্কের মধ্যে একটা শান্ত সুন্দর পরিবেশে আপনারা হরিকথা শুনছেন। সবাই ভালো থাকবেন। ওম শান্তি।